নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পাশাপাশি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের দশম অধ্যায়ের দ্রুত উচ্চতা আমরা এখানে 12 ও 13 নং প্রশ্নের সমাধান করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের যে বেসিক সম্পর্কে আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা বলা হয়েছে। তো আজকে আমরা দেখো 12 এবং 13 নং প্রশ্ন সমাধান করব। 12 নং প্রশ্নটা আমরা বলা হয়েছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পর্যায়ক্রমিক কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করার জন্য বলছে। আমি আবার বলছি, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পর্যায়ক্রমিক কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করার জন্য বলছে। তো আমি এখানে প্রথমে একটা দেওয়াল আমরা চিত্র একটু এঁকে নিয়ে এটা যদি আমাদের একটা দেওয়াল হয়, দেখো এখন দেওয়াল থেকে দেওয়ালের আমাদের শীর্ষবিন্দু হচ্ছে এ এবং পাদবিন্দু হচ্ছে বি, এবং এই দেওয়ালটির শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুর সাথে যদি আমরা একটা ভূমি সংলগ্ন যদি আমরা কি করি একটা মই রাখা হয়, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের, আমরা এখানে সি বিন্দু ধরি, সি বিন্দু হচ্ছে আমাদের ভূমি। তা আমরা আসলে একটু ময়ের চিত্র একটু আমরা এঁকে নিয়ে দেখো এটা হচ্ছে আমাদের একটা মই অবশ্যই তোমরা সবাই চিনো। এখন এই সি বিন্দু হচ্ছে ভূমি সংলগ্ন, অর্থাৎ এই ভূতলে একটা বিন্দু সি, এবং এখানে এই দেওয়ালটির শীর্ষবিন্দু এর সাথে অর্থাৎ একটি মই এমনভাবে রাখা হয়েছে যাতে সি বিন্দুর সাথে 45 ডিগ্রি, সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই কোণটাই হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাই আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলছি, এখানে এ বিটা হচ্ছে আমাদের একটা দেওয়াল, এখন এ বির সাথে একটি মই এমনভাবে মই যেটাতে আমরা অর্থাৎ নিচ থেকে উপর দিকে করতে পারি। তো এটা এমনভাবে রাখা হয়েছে যেটা অর্থাৎ সি বিন্দুতে অর্থাৎ ভূতলস্থ কোণ একটা বিন্দুর সাথে সেটা শীর্ষবিন্দুর সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখন এই মইয়ের দৈর্ঘ্য কিন্তু আমাদের দেওয়া আছে কত, 18 মিটার। ওকে, তো এখন দেখো আমাদের বের করতে বলছে উচ্চতা, দেওয়ালটির উচ্চতা, অর্থাৎ এইচ এর মান বের করতে হবে আমাদের। উচ্চতা যদি আমরা এইচ ধরি, তো আমরা একটু লিখি যে মনে করি দেওয়ালটি উচ্চতা এইচ মিটার। এখন তাহলে দেওয়া আছে এখানে এসি অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য আমি লিখতে পারি মইটির দৈর্ঘ্য। তাহলে এখন দরকার নেই আমরা যত কম লিখবো তত আমাদের জন্য বেটার হবে। আমরা জাস্ট যে অংশটুকু আমাদের না লিখলে নাই হয় এবং লিখতে হবে আমরা ওই অংশটুকু লিখবো। 18 মিটার এসি বি কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইজে আমাদের এবি মান, অর্থাৎ এবিটা হচ্ছে এখানে একটা লম্ব, কারণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এবং দেওয়া আছে আমাদের এসি অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য, আর এসি এবং মইয়ের দৈর্ঘ্য মানিয়ে হচ্ছে আমাদের অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা লম্ব বের করতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে কিসের, সাইনের। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এসিবি ত্রিভুজ হতে সাইন, আমি এখানে এসিবি কোণ লিখতে পারি, আমি একবারে কোণটা লিখে ফেলছি অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে এবি অর্থাৎ সাইন হচ্ছে আমাদের কি লম্বাই অতিভুজ এসি। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2, আর এবি এর মান হচ্ছে এস, এসি মান হচ্ছে কত, 18। তাহলে আমরা একটু আরো গুণ করি, অর্থাৎ এস ইনটু √2 ইজ ইকুয়াল টু 18, বা এস ইজ ইকুয়াল টু 18, আর হলো নিচে হলো √2 মান হচ্ছে আমাদের 1.414। আমরা এটাকে একটু ভাগ দিয়ে দিই, ভাগ করলে কত আসে আমাদের 18 ভাগ 1.414, অর্থাৎ 12.729, বা
12.729। তাহলে আমরা এখানে একটু সাইড নোট দিয়ে দিতে পারি, যেহেতু sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, অতএব AC ইজ ইকুয়াল টু 12.729 অর্থাৎ এত মিটার। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, নির্ণয় দেওয়ালটির উচ্চতা, নির্ণয় দেওয়ালটির উচ্চতা 12.729 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এরপরে আমাদের অঙ্কটা হচ্ছে কি 13 নম্বর অঙ্কটা বলছে আমাদের একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। তো আমরা চিত্রের মাধ্যমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। এখন দেখো গড়টির উচ্চতা, এখন এটা এবি যদি গড়টি হয়, এবি যদি গড়টি হয় এবং এই গড়টির উচ্চতা হয়, তাহলে এই হচ্ছে গড়টির শীর্ষবিন্দু অর্থাৎ চাঁদ, এবং এখানে চাঁদের কোন বিন্দুতে, তাহলে আমরা ওই একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ। তো এখন আমরা একটা কাজ করব, এখানে এখন দেখো, এখন এই বিন্দু থেকে এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোন একটা এখন ভূতলস্থ, এটা হলো আমরা সি বিন্দু নিলাম এখানে। এখন দেখো এটা হলো আমাদের ডি বিন্দু, এটা আমাদের 30 ডিগ্রি, এবং এটা হচ্ছে আমাদের একটা অবনতি কোণ, কারণ আমরা অবনতি এবং উন্নতি কোণ আমরা আমাদের পার্ট 1 এ আমরা আলোচনা করছি, যে আমরা এখন অবনতি আর উন্নতি কোণ আমরা এখানে আলোচনা করতে চাই না। তো এখন দেখো, তাহলে এখন ডি এ সি কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি, এবং এই বিন্দু থেকে অর্থাৎ ভূতলস্থ 20 মিটার দূরে কোন ভূতলস্থ ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে অর্থাৎ সি এ ডি কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের যদি ডি এ সমান্তরাল, যদি খেয়াল করো ডি এ সমান্তরাল যদি বিসি হয়, তার মানে হচ্ছে এসি হচ্ছে আমাদের কি, ছেদক। তো এসি যদি ছেদক হয় এবং ডি এ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে, এটাও আমাদের 30 ডিগ্রি হবে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা যদি লিখি যে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, সরি এটা হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে আমরা লিখি, মনে করি ঘরটির উচ্চতা 20 মিটার। যদি দেখো, বা আমরা যদি না যেহেতু লিখবো, যেহেতু ডি এ সমান্তরাল বিসি, তাই ডি এ সি কোণ ইজ ইকুয়াল টু বি সি এ কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা এখানে একটু সাইড নোটে লিখে দিব যে একান্তরণ কোণ। আমরা একটু কি লিখবো, তো এখান থেকে লিখে দিব যে একান্তরণ কোণ, একান্তরণ কোণ। তাহলে এখন দেখো, আমাদের দেওয়া আছে এখানে কি, এসি মান, অর্থাৎ এসি হচ্ছে আমাদের একটা অতিভুজ, আর সাইসি কি আমাদের এবি মান, এবি হচ্ছে আমাদের একটা লম্ব। তো লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক কি, অবশ্যই সাইন। তাহলে আমরা এটা কি করব, লিখবো যে এ সি বি ত্রিভুজ হতে, এ সি বি ত্রিভুজ হতে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বি বাই হচ্ছে আমাদের এসি। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত,
হাফ। তাহলে AB এর মান হচ্ছে আমাদের এস, AC এর মান হচ্ছে কত আমাদের 20। তাহলে আমরা যদি এটাকে একটু আরো গুণ করে ফেলি 2 into s is equal to 20 বা s is equal to 20 উপরে 2 নিচে। তো আমরা এটা কি করে যদি আমরা ভাগ দিয়ে দিই বা এটা ভাগ দিলে আমাদের 10 s is equal to 10 অতএব s is equal to 10। তাহলে আমাদের গড়ের উচ্চতা কত পাইছি অর্থাৎ এখানে s এর মান পাইছি আমরা 10। তাহলে আমাদের নির্ণয় গড়টির উচ্চতা 10 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তা আসলে অঙ্কগুলো সহজ যদি আমরা চিত্রটা যদি একটু বুঝতে পারি এবং এখানে প্রত্যেকটা অঙ্কের চিত্র দিতে হবে এবং চিত্রগুলো তোমরা পরীক্ষার খাতায় কাঠ পেন্সিল ব্যবহার করবা, পেন্সিল ব্যবহার করবা, কলম দিয়ে চিত্রগুলো দিবা না, কারণ যে কোনো চিত্রে আমরা জানি যেগুলো পেন্সিল ব্যবহার আবশ্যক। তো এই অঙ্কগুলা যদি একটু বোঝো এবং চিত্রগুলো ঠিক মতো তোমরা দিতে পারো তাহলে চিত্র থেকে তোমরা অঙ্কগুলো বের করতে পারবে। এবং এখানে যতগুলো অঙ্ক আছে প্রায় সবগুলো অঙ্কতে কখনো করোনা সাইন দিই, কখনো ট্যান দিই, কখনো কস দিই। তবে আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা তাহলে তোমাদের কাছে আরো অনেকটা সহজ হবে। তো ঠিক আছে, আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে বিদায় নিলাম। ভালো থেকো।